সো কোনো প্ল্যান নাই, স্বামী বিদেশ। তো আমি আমার এখনো ভ্যালেন্টাইন্স ডে গিফট পাই নাই। আমার হচ্ছে 10 বছর হয়ে গিয়েছে বিয়ের, তো এখন আর আহামরি তেমন কোনো প্ল্যান করা হয় না। ফার্স্ট অফ অল we three are married. ও এটা কি হাই, এটা কিভাবে শোনা যাচ্ছে? আচ্ছা ক্যামেরা, এটা কি বলবো? আচ্ছা I've been married for the last 10 years. এই বছর 10 বছর হবে তো, and every day is a Valentine's Day for me because আমার every day is a special day. আর স্পেশাল 14th ফেব্রুয়ারির জন্য আমার ওরকম কোনো প্ল্যান নাই। আই হ্যাভ আ ওয়ার্ক, তারপর মেবি ডিনারে যাব, এই তো। অ্যান্ড আমি আমার এখনও ভ্যালেন্টাইন্স ডে গিফট পাই নাই। বলছে কিনতে, জানি না কি কিনবো। বলছে যে একটা বাজেট দিয়ে দিয়েছে, বলছে তুমি তো সারাদিনই শপিংয়ের মলেই থাকো, সো তুমি একটা কিছু কিনে নিও। তো কিছু একটা কিনে নিবো আর কি। ডায়মন্ডস, ভ্যালেন্টাইন্স ডেতে ডায়মন্ডস পেতেই পছন্দ করি। হ্যাঁ, কি দিতে? না না না, আমি ওকে লাস্ট টাইম ফোন দিছিলাম, এবার আসলে ঠিক করি নাই। মেবি টিভিও দিতে পারি, ও একটু গ্যাজেটস লাইক করে, সো PS5 এগুলা হয়তো বা এরকম টাইপের কিছু। PS5 দিয়ে ফেলছি বার্থডেতে, তো এবার ও একটা ফোন চাইছে, মনে হয় ফোন দিব। ফোন দিব। কোয়েশ্চেন করো। ও ভ্যালেন্টাইন ডেতে কোনো প্ল্যান নাই, কি বলছো? ফ্রেন্ডদের নিয়ে বেরোবো। আচ্ছা, সো ভ্যালেন্টাইনের প্ল্যান হচ্ছে যে এখনো কোনো প্ল্যান নাই, বাট যেহেতু আমার হাজবেন্ড লিভস ইন অ্যাব্রড, সো কোনো প্ল্যান নাই, স্বামী বিদেশ। সো ওই তো ফ্রেন্ড সার্কেল নিয়ে, ফ্রেন্ডরাও তো মানে পার্ট অফ লাভ আর কি, মানে ফ্রেন্ডদের জন্য লাভ আছে, ফ্যামিলি আছে, সো তাদেরকে নিয়ে সেলিব্রেট করাটাই হচ্ছে প্ল্যান। এছাড়া মেমোরিজ হচ্ছে লাস্ট ইয়ারের আগের ইয়ার মনে হয় আমার হাজব্যান্ড ছিল, তো তখন আমি তাকে একটা সারপ্রাইজ প্ল্যান করে দিয়েছিলাম। আমার গাড়ির ব্যাগডালাতে অনেক কিছু দিয়ে সাজিয়ে একটা ভ্যালেন্টাইন উইশ করেছিলাম তাকে, সো দ্যাট ওয়াজ আ মেমোরেবল ভ্যালেন্টাইন। গিফট হচ্ছে মাত্র যেহেতু আমার বার্থডে গিয়েছে, সো আমি অলরেডি অনেক গিফট পেয়েছি ফ্রম মাই হাজব্যান্ড অলসো, মানে ফোন পেয়েছি। সো এখন আমার আর আসলে তার কাছে চাওয়া নেই যে ভ্যালেন্টাইনই দিতে হবে, বিকজ আমার মনে হয় আমার হাজব্যান্ডই আমার জন্য অনেক বড় একটা গিফট, অ্যান্ড আমাদের জন্য অলওয়েজই ভ্যালেন্টাইন ডে। আমি কি বলবো, আমি আসলে কখনোই সেলিব্রেট করি না ভ্যালেন্টাইন, মানে সত্যি বলতে আমার মনে হয় যে প্রতিটা দিন আমরা হচ্ছে ও ফ্রেমে অনেক ওকে। সো আমি আসলে কখনোই ভ্যালেন্টাইন পালন করি নাই, মানে সেলিব্রেট করি নাই, এবং আমি করতেও চাই না। সো আমার কাছে মনে হয় যে এভরিডে মানে সেম, বাট আমার কাছে হচ্ছে লাভ যেটা, এটা অনলি মনে হয় আমি আমার শুধু ফ্যামিলি, হাজব্যান্ড, বাচ্চা, ওদের জন্যই আমি মানে সব সময় এভরিডে। হ্যাঁ, মানে ভ্যালেন্টাইনের জন্য মানে পার্টনারের জন্য কিছু একটা করা বা কিছু, হ্যাঁ এগুলো আগে হতো, বাট আমার হচ্ছে 10 বছর হয়ে গিয়েছে বিয়ের, তো এখন আর আহামরি তেমন কোনো প্ল্যান করা হয় না। মেমোরি হচ্ছে তো অনেকই থাকে, বাট যেগুলো হচ্ছে মনে হয় যে পার্সোনাল, এটা আমি আর কি শেয়ার করতে চাচ্ছি না। আচ্ছা, আমার মনে হয় যে আমার ফ্লাওয়ার্স পেলে ভালো লাগে, আর গিফট দিতে হচ্ছে যখন যেটা ইচ্ছা, বাট স্পেসিফিক কিছু নাই। থ্যাংক ইউ। আসলে অনেক ভালো অ্যাজ আ ওয়াইফ, ভালো অ্যাজ আ ওয়াইফ আমরা দিতে পছন্দ করি, বিকজ উই আর্ন আলহামদুলিল্লাহ। আর কি আচ্ছা, সারপ্রাইজ নিয়ে কি বলবো? প্রত্যেক বছর বার্থডেতে আমি চাই না, তাও আমার জামাই আমাকে সারপ্রাইজ দেন। আমি তো জানিও দিবে, এখন এরকম হয়ে গেছে। বিকজ ইটস ভেরি কিউট, অলওয়েজ সারপ্রাইজ দেয়। তো ভ্যালেন্টাইন্স ডেতে সারপ্রাইজ দেওয়ার মতন কিছু নাই, অ্যান্ড আমি চাই না সারপ্রাইজ, কারণ আমি বিজি থাকবো, আমার কাজ আছে। অ্যান্ড আমরা তো এক বাসায় থাকি, তো সারপ্রাইজের আসলে কিছু লাগবে না, গিফট পাইলেই হয়েছে। সিগনিফিকেন্স হচ্ছে লাভ, আর কিছু না। ভ্যালেন্টাইন মানি হচ্ছে লাভ, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে 10 বছর ধরে একটা মানুষের সাথেই আছি, সো বললাম তো এভরিডে, কারণ ওরা ওই একটা দিনই পায়, আমরা এভরিডে পাই, তাই আমার জন্য কোনো স্পেশাল ডে না ভ্যালেন্টাইন্স ডে।
মেমোরিজ হচ্ছে হ্যাঁ বলবো ডেফিনেটলি। আমি হচ্ছে যখন সিডনি ছিলাম তখন আমরা একটা ক্রুজ শিপে গেছিলাম ভ্যালেন্টাইন্স ডে, ওটা আমার জন্য অনেক স্পেশাল ছিল অ্যান্ড ওই বছরই কনসিভ করছি অ্যান্ড ওই বছরই বাচ্চা হয়েছে। নো ওয়ারিজা। সো ওটা অনেক স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে ছিল আর কি। হ্যাঁ এটাই আমার জন্য সবচেয়ে। থ্যাংক ইউ।